হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি আরেকটা নতুন ডিজাইন নিয়ে এসেছি, সেটা কেমন করে বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে খুব সুন্দর, শুরু থেকে এই ডিজাইনটা হবে 10 কাটার মধ্যে এই ডিজাইন, তারপর 3 স্টেপ, তারপর আবার এই ডিজাইনটা শুরু করতে হবে। 2 রঙের উল সুতো ব্যবহার করছি। এই যে আমার এটার মধ্যে 37টা ঘর আছে। তাহলে আমি ডিজাইনটা কেমন করে বানিয়েছি সেটা শুরু করছি। প্রথমে এখানে 4টা ঘর সোজা বুনে নেব। প্রথমে ঘরটা উঠিয়ে নিলাম, নিয়ে এই যে সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই 4টা ঘরকে সোজা বুনে নিতে হবে। ডিজাইনটা শুরু করছি। প্রথম আমি এই যে এখানটায় যে এইভাবে ডিজাইনটা শুরু করেছি প্রথমে, এখন আবার নতুন ডিজাইন শুরু করব। প্রথমে 4টা সোজা বুনে নিচ্ছি। 4টা সোজা বুনে নেওয়ার পরে সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম। এবারে সাদা সুতো ব্যবহার করব। এই দুটো ঘর সাদা সুতোটা ব্যবহার করছি। প্রথম দুটো ঘর, প্রথম রো, প্রথম কাটার কাজ কি করতে হবে, এই যে প্রথম দুটো ঘর আমি উল্টো জোড়া বুনে নিচ্ছি। উল্টো করে জোড়া বুনে নেব। এই দুটো ঘর প্রথম রোয়ে প্রথম কাটার কাজ, দুটো ঘর আমি জোড়া বুনে নেব। জোড়া বুনে নেওয়ার পরে 4টা ঘর উল্টো বুনে নিচ্ছি। 1টা, 2টো, 3টে, এই 4টা। তাহলে কি হলো, এতটুকু দাঁড়ালো। প্রথমে এই 4টা ঘর সোজা বুনে নিলাম পিঙ্ক কালার সুতো দিয়ে, বর্ডারটা পিঙ্ক কালারই থাকবে। তারপরে সাদা সুতো ব্যবহার করছি। দুটো ঘর জোড়া বুনে নিলাম, তারপরে 4টা ঘর উল্টো বুনে নিলাম। 4টা ঘর উল্টো বুনে নেওয়ার পরে সুতোটা সামনের দিকে দিয়ে দেব। এই যে এই সুতোটা এভাবে এই যে পেছন থেকে সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এই একটা ঘর উল্টো বুনে নিতে হবে। একটা ঘর উল্টো বুনে নিলাম, নেওয়ার পরে আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। এই যে এই জায়গাটা হবে, এই শিটটা উঠবে যে, এই যে নিয়ে এসে আবার 4টা ঘর উল্টো বুনে নিচ্ছি। তোমরা একটু ফ্রেন্ডস, তোমরা একটু ধ্যান সে দেখবে। 1 2 3, এই হলো 4। 4টা ঘর বুনে নেওয়ার পরে সুতোটা সামনে আগে পিছিয়ে করে হয়ে গেল। তারপরে 4টা উল্টো বুনে নিলাম। এবারে এই যে 3টে ঘর আছে, এই 3টে ঘরকে একসাথে জোড়া বুনে নেব। এই 3টে ঘরকে মাঝখানে ঘর আগে তুলে নিলাম, তারপরে পেছনে দুটো ঘরকে একসাথে করে এই 3টে ঘরকে একসাথে জোড়া বুনে নেব। এই যে একটু সময় লাগবে, কিন্তু জোড়া বুনে নিতে হবে। 3টে ঘরকে একসাথে জোড়া বুনে নিতে হবে। এই যে একটা পিকেলের সুতো উঠে আসছে। এই যে জোড়া বুনে নেওয়া হলো। তারপরে 4টা ঘর উল্টো বুনে নিতে হবে। একটা হলো, 2টো, এই 3টে, এই 4টা ঘর উল্টো বুনে নিলাম। তারপরে কি করতে হবে, সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই ঘরটাকে এইভাবে বুনে নিলাম, বুনে ফেলে দিলাম। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে 4টা ঘর উল্টো বুনে নেব। 1টা, 2টো, এই 3টে, এই 4টা ঘর উল্টো বুনে নেওয়া হলো। এইখানে যে প্রথমে জোড়া বুনিয়েছিলাম এই সাইডেও এই
ঘর দুটোকে জোড়া বুনে নিতে হবে। এই যে জোড়া বুনে নিলাম। এটা প্রথম কাটার কাজ। সুতোটা সামনে নিয়ে এলাম, তারপরে এই 4টা ঘরকে সোজা বুনে নিচ্ছি। এই যে সোজা বুনে নিচ্ছি, তার সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম। তাহলে আমার প্রথম রোতে কি করতে হবে, এই ডিজাইনটা ওঠানোর ক্ষেত্রে প্রথম রোয়ের কাটার কাজ কি, 4টা পিঙ্ক কালার সুতো দিয়ে সোজা বুনে নিয়েছি। তারপর প্রথমে ঘরটা জোড়া বুনেছি, তারপরে 4টা উল্টো, একটা সুতোটাকে সামনে নিয়ে এলাম, নিয়ে এসে একটা ঘর উল্টো বুনে আবার সুতোটাকে সামনে নিয়ে এলাম, নিয়ে এসে 4টা উল্টো হলো। আর এইখানে 3টে ঘর জোড়া বুনে নিলাম। তার মানে এখানে 2টো ঘর কমে গেল, এখানে থেকে একটা ঘর কম হয়ে গেছে, এখান থেকে একটা ঘর, টোটাল 4টা ঘর কমে গেছে। কিন্তু 4টা ঘর আবার উঠে এসেছে কোথা থেকে, এই যে এই পাশ থেকে এখানে 2টো ঘর উঠে এলো, এখানে 2টো ঘর উঠে এলো। এইভাবে আমি প্রথম কাটার কাজটা করে নিলাম। এই কাটার কাজটাই বারবার রিপিট করতে হবে। তারপরে এই যে কাটাটা উল্টিয়ে নিলাম, নেওয়ার পরে দেখাচ্ছি কি করতে হবে। এই ঘরটা উঠিয়ে নিলাম, নেওয়ার পরে সুতোটা পেছনে দিয়ে এই ঘর 3টেকে সোজা বুনে নিচ্ছি। এই 3টে ঘর সোজা বুনে নিলাম, হলো। তারপরে এখানে কি করতে হবে, যদি এই সুতোর সাথে এই সুতোর জয়েন্ট না করে এই জায়গাটা ফাঁকা থেকে যাবে। এই সুতোর সাথে এই সুতোর অ্যাডজাস্ট না হলে এই ডিজাইনটা আলাদা সুতো দিয়ে যেহেতু হচ্ছে, তাহলে ফাঁকা থেকে যাবে। তাহলে এখানে কি করতে হবে, সুতোটাকে এইভাবে পিঙ্ক কালারের সুতোটা ভেতরে নিয়ে এসে সাদা সুতোটা ওর নিচ দিয়ে ওপরে পেঁচিয়ে নিয়ে এভাবে বুনে নিতে হবে। এই সুতোটা একটু ধ্যানসে দেখবে, যখনই স্টার্ট করবে দ্বিতীয় কাটার কাজ, তখন সুতোটাকে একটু পেঁচিয়ে নিতে হবে, নইলে এই জায়গাটা ফাঁকায় থেকে যাবে। এই কাটায় কি করতে হবে, সব কটা ঘরই সোজা বুনে নিতে হবে। এই যে এইভাবে দ্বিতীয় কাটা যেটা উঠিয়েছিলাম, এভাবে কাটার মধ্যে পেঁচিয়ে তাকেও বুনে নিতে হচ্ছে, মাঝখানে যে ঘরটা আছে তাকেও বুনে নিতে হবে, সাইডে যে ঘরটা আছে পেঁচিয়ে নিয়েছিলাম তাকেও বুনে নিলাম। এইভাবে পুরোটাই ঘর তোমাকে সোজা বুনে নিয়ে আসতে হবে। এইভাবে আমার দ্বিতীয় কাটার কাজ শেষ হয়ে গেল। এবারে তৃতীয় কাটার কাজ। তৃতীয় ঘরের ডিজাইনটা কীভাবে করতে হবে দেখাচ্ছি তোমাদেরকে। তৃতীয়টা ঠিক সেম প্রসেস। এই যে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই 3টে ঘরকে সোজা বুনে নিতে হবে। এই 3টে ঘরকে সোজা বুনে নিচ্ছি। তারপরে সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই 2টো ঘর আছে, এই 2টো ঘর জোড়া বুনে নিতে হবে। এই 2টো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। যতবারই বুনবে যতবার ডিজাইনটা দূরত্ব দিবে ততবারই এইরকমভাবে বুনে নিতে হবে। জোড়া বুনে নিলাম, তারপরে 4টা, 1টা 2টো 3টে, এই যে 4টা ঘর উল্টো করে নিলাম। না হলে এখানে ডিজাইন তুলবো, সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই যে সুতোটা এইভাবে কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম, নেওয়ার পরে এই ঘরটাকে এভাবে উল্টো বুনে নেব, যে না হলো। তারপরে আবার সুতোটা সামনের কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম, নেওয়ার পরে আবার 4টা ঘর, 1টা 2টো 3টে, এই যে 4টা ঘর বোনা হয়ে গেল। এরপরে কি করতে হবে, এই যে 3টে ঘরকে একসাথে জোড়া বুনে নিতে হবে। 2টো ঘর পেছনের দিকে রয়ে যাবে, আর মাঝখানে ঘরটা কি করব, এইভাবে এই যে বাঁ পাশের কাটার থেকে ঘরটার থেকে
এই ঘরটা এইভাবে বুনে নেব। তারপরে এইভাবে সোজা করে বুনে নিতে হবে। এই যে বুনে নিচ্ছি। এই যে আমার বুনে নেওয়া হলো। এই যে শীটটা উঠে এলো। তারপরে আমি 4টা ঘর বুনে নেব। 1টা 2টো 3টে, এই যে 4টা ঘর বুনে নেওয়া হলো। তারপরে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই যে এই ঘরটাকে উল্টো বুনে নিচ্ছি। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে কাটা পেঁচিয়ে এই ঘরটা বুনে নিলাম। আবার 4 ঘর, 1 2 3 4। 4টা ঘর উল্টো বুনে নেওয়া হলো। নেওয়ার পরে এই দুটো ঘরকে এইভাবে জোড়া বুনে নিতে হবে। এই জোড়া বুনে নিলাম, নেওয়া হলো। তারপরে পিঙ্ক কালার সুতোটা সামনের দিকে নিয়ে আসবো। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এসে সোজা বুনে নিব এই 4টা ঘরকে। না হলো সেম প্রসেসেই করতে হবে। 5 কাটা এইভাবে বুনে নেওয়া। 5 কাটার ডিজাইনটা হবে 5 কাটা সোজা হবে। এইভাবেই দেবো, ডিজাইনটা উঠবে আর কি। কতটা ডিস্টেন্স লাগবে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে বানাতে হবে। 4 নম্বর কাটার কাজ সব উল্টো। এই যে আমার সব সুতোটা শুধু এখানটায় দেখাচ্ছি। এই সুতোটা এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে সাদা সুতো দিয়ে সোজা বুনে নিতে হবে। এই যে এইভাবে সাদা সুতো দিয়ে তোমরা পত্রতে এইভাবে সোজা বুনে নেবে। এই যে দেখো ফ্রেন্ডস, এই যে আমি তাহলে পুরো কাটাটা সোজা বুনে নিয়ে আসছি। 5 নম্বর কাটায় কি করতে হবে? এই যে সোজা বুনে নিচ্ছি 3টে ঘর। সোজা বুনে না হলো সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম। তারপরে সাদা সুতোর কাজ তো এইভাবে এই দুটো ঘরকে একটু বেঁকিয়ে সোজা করে নেব, যাতে শীতটা ভালোভাবে ওঠে। 5 নম্বর কাটার কাজ এভাবে জোড়া বুনে নিতে হবে। তারপরে সাদা সুতো দিয়ে 1টা 2টো 3টে 4টা ঘর সোজা উল্টো বুনে নিলাম। সুতোটা সামনের দিকে কাটার মধ্যে, এই যে সুতোটা সামনের দিকে নিয়ে এসে কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এই ঘরটা বুনে নিলাম। আবার এইভাবে পাশের ঘরটা বুনে নেব। 1টা 2টো 3টে 4টা ঘর বুনে নেওয়া হলো। নেওয়ার পরে এই 3টে ঘরের মধ্যে শীট, যেখানে শীট উঠবে তোমরা অটোমেটিকলি বোঝা যাবে যে এই জায়গায় শীটটা উঠেছে, বোঝাই যাচ্ছে। তার জন্য আমাকে কি করতে হবে? এভাবে নিয়ে নিলাম এটাকে, এই ঘরটা সামনের দিকে নিয়ে আসবো। নিয়ে এসে এই দুটো ঘরকে এইভাবে ঢুকিয়ে বুনে নেব। এই যে এভাবে বুনে নিতে হবে। না হলো তারপরে আমাকে 4টা ঘর উল্টো বুনে নিতে হবে। 1 2 3
এই চারটা ঘর উল্টো বুনে নিলাম। সুতোটা এই কাটার মাথার ওপর দিয়ে ঘুরিয়ে নিলাম, নেওয়ার পরে এই মাঝখানে শীত যে উঠেছে এই ঘরটাকে এভাবে বুনে নেব। এই যে আবার কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে এভাবে বুনে নিচ্ছি। তিন, দুই, এই তিন, এই চার। তারপরে এই দুটো ঘরকে জোড়া বুনে নেব। এই পাশ থেকে বুনে নিতে হবে, এই যে পাশ থেকে এইভাবে বুনে নেব। শীতটা ভালো বোঝা যাবে। এই পাশ থেকে নিলে অতটা ভালো বোঝা যাবে না শীতটা। তারপরে কি করব, এবারে পিঙ্ক কালার সুতো নিয়ে আসব। নিয়ে এসে পিঙ্ক কালার সুতো দিয়ে এই যেভাবে পেঁচিয়ে নেব, নইলে এই জায়গাটা ফাঁকা থেকে যাবে। এইভাবে চারটা ঘরকে সোজা বুনে নেব। এই সোজা বুনে নিচ্ছি। তারপরে সুতোটা পেছনের দিকে দিয়ে দেব। দেওয়ার পরে এবার হবে 5 হলো এবার 6 নম্বর কাটা। 6 নম্বর কাটায় কি করতে হবে দেখাচ্ছি। এই সমস্ত ঘরই এটা উঠিয়ে নিলাম, সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম। সমস্ত ঘরই এইভাবে সোজা বুনে নেব। এই যে সোজা বুনে নিচ্ছি, আমি বুনে নিয়ে আসছি। দেখো ফ্রেন্ডস, এতে কিছুটা ডিজাইন উঠে এসেছে। এটা থেকে দ্বিতীয়টা ডিজাইন উঠে এলো। দেখো এখনো বাকি আছে আরও 4 কাটা। আমি 10 কাটা করে বুনে নিয়েছি, মাত্র 6 কাটা হলো। এবার 7 নম্বর কাটার কাজ চলবে। প্রথমে ঘরটা উঠিয়ে নেব, নিয়ে এই যে সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম। না হলো একটু এই ঘর দুটো একটু সাইড থেকে বেঁকিয়ে নিতে হবে, আর ডিজাইনটা ভালো উঠবে আর কি, শীতটা ভালো বোঝা যাবে। দেখো ফ্রেন্ডস, আমি কি করেছি, এই পাশে সোজাটা বোনার জন্য এই পাশে সুতো লাগিয়েছি, বারবার টেনে নেওয়ার জন্য নিতে হবে, এই জন্য বাঁ পাশের এখানটায় সুতো লাগিয়েছি। আর তোমরা চাইলে এভাবেও নিতে পারো, নইলে টেনে 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 পেছন থেকে নিয়ে আসা যায়। আমি পেছন থেকে নিয়ে আসিনি, আমি শুধু এইভাবে একটা ডান পাশে রেখেছি, একটা বাঁ সাইডে রেখেছি, একটা রাইট সাইডে রেখেছি সুতো পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নিচ্ছি, আর আরেকটা হচ্ছে লেফট সাইডে লাগিয়েছি। এই যে বুনে নিলাম, এই যে এটাকে এইভাবে বুনে নিচ্ছি ছিপ দিয়ে। তারপরে হলো 2, 3, এই যে 4। তারপরে এই 3টে ঘরকে একসাথে বুনে নিতে হবে। তার জন্য কি করতে হবে, এই ঘরটাকে পেছনের দিকে নিয়ে নেব, একে ঘুরিয়ে নিলাম। সাবধানে নিতে হবে আর কি, ভালো। এই যে এরপরে এই 3জনকে এইভাবে একভাবে 3টা ঘরকে একভাবে এইভাবে জোড়া বুনে নিলাম। তারপরে আবার 1টা 2টো 3টে 4টে উল্টো, আবার শুধু মাছ কাটার মধ্যে পেঁচিয়ে এই মাঝের ঘরটাকে এইভাবে উল্টো বুনে নিলাম। আবার শুধু পেঁচিয়ে পাশের ঘরটাকে বুনে নিলাম। নেওয়ার পরে আবার 4টা ঘর বুনে নেব উল্টো দিয়ে। তোমরা যতটা ডিস্টেন্স চাইবে ততটাই বানাতে পারো, কম চাইলে কম। আমি এই জন্য 10 ঘর ডিস্টেন্স রেখেছি, তোমরা চাইলে আরও বেশি রাখতে পারো। এবারে পিঙ্ক কালার সুতোটা
টেনে টেনে নিয়ে আসি নাই জন্য এই যে বাঁ পাশের সুতো এর জন্য পিঙ্ক হোয়াইট কালারের সুতোর সাথে পেঁচিয়ে নিচ্ছি, নইলে মাঝখানটা ফাঁকা থেকে যাবে। তোমরা এই ডিজাইনটা যে কোনো প্রজেক্টেই ব্যবহার করতে পারো। দেখো ফ্রেন্ডস, এই যে সুতোটা সামনে নিয়ে এসে পেছনে কাটায় কি করতে হবে আমি তোমাদেরকে অল্প দেখাবো, বেশি দেখাবো না, এমনি 10 কাটার মধ্যে ডিজাইনটা বানাতে হবে আবার। তাহলে আমি সুতা বুনে নিয়ে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো এটাই আমার লাস্ট রো, 3 নম্বর রো। প্রথমের কাটার ঘরটা আমি উঠিয়ে দিলাম, সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, তারপরে 3টে ঘরকে আমি সোজা বুনে নেব। ঘর সোজা বুনে নিচ্ছি, তারপর সুতোটা পেছনের দিকে দিয়ে দিচ্ছি। এই দুটো ঘরকে এইভাবে সুতোটা এই পিঙ্ক কালার ঘরের মানে সুতোটার পেছন থেকে চাপিয়ে এইভাবে নিয়ে এসে এই দুটো ঘর বুনে নেব। তারপর 1টা 2টো 3টে এই 4টা ঘর উল্টো বুনে নেওয়া হলো। সুতোটা সামনের দিকে নিয়ে আসবো, যে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে কাটা পেছন দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এই ঘরটা মাঝের ঘরটা আবার উল্টো বুনে নিচ্ছি। তোমরা একটু ধ্যানসে দেখবে কেমন করে বানাচ্ছি। এটা লাস্ট রো, আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে পেছনে নিয়ে গেলাম সুতোটা, এই ঘরটা এইভাবে বুনে নিতে হবে। তারপর 1 2 3 এই হলো 4টা ঘর উল্টো বুনে নেওয়া হলো। নিয়ে নেওয়ার পরে এই 3টে ঘর একসাথে জোড়া বুনে নিচ্ছি। 3টে ঘরকে কেমন করে জোড়া বুনে নিতে হবে, পেছনের ঘর আর এই দুটো ঘর পেছনের দিক থেকে একসাথে করে নিলাম, নিয়ে এই সামনের ঘরটা উঠিয়ে নিয়ে এইভাবে বুনে নিতে হবে, তাহলে এই শীটটা বোঝা যাবে না। এইভাবে আর কি পরে কাটা ঢুকিয়ে 3টে ঘর একসাথে জোড়া করে বুনে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার বোনা। তারপরে এই 4টা ঘর উল্টো করে নিচ্ছি, 1টা 2টো এই 3টে, এই হলো 4টা ঘর আমি উল্টো বুনে নিলাম। নেওয়ার পরে আবার একই ডিজাইন, সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, কাটার উপর দিয়ে নিয়ে এসে সুতোটা পেঁচিয়ে এই ঘরটা বুনে নিচ্ছে। যে বোনা নেওয়া হয়ে গেল, আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই ঘরটা বুনে নিচ্ছি। বুনে নেওয়ার পরে 4টা ঘর 1 2 1 2 3 4 এই 4টা ঘর উল্টো বুনে নিয়েছি। এরপরে লাস্টে যে দুটো ঘর জোড়া বুনে নিতে হবে। এই সামনে থেকে এরকম করে কাটা ঢুকে জোড়া বোনা যাবে না, একটু লেফট সাইড থেকে বেঁকিয়ে জোড়া বুনে নিচ্ছি। এই যে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এই পিঙ্ক কালার সুতোটা সামনের দিকে নিয়ে আসব, সাদা সুতোর সাথে পেঁচিয়ে আমি সামনের দিকে নিয়ে এলাম। এই তারপরে এই 4টা ঘর আমি সোজা বুনে নিচ্ছি। এরপরে করতে হবে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই যে ডিজাইনটা কেমন উঠেছে, এই যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ডিজাইনটা কেমন করে বানাতে হবে। একই ডিজাইন 5 কাটা উল্টো 5 কাটা সোজা। যখন সোজার দিক থেকে ডিজাইনটা করেছি তখন
ডিজাইনটা যখন তুলেছি সেটা 5 বার তোলা হয়েছে আর সোজা কাটা 5 বার বোনা হয়েছে। এই ডিজাইনটা এইভাবে বানাতে হবে। তারপরে আমার এটা শেষ হয়ে গেলে আবার নতুন ডিজাইন তুলতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এই বর্ডারটা আমি দিয়ে দিচ্ছি। কেমন করে এই বর্ডারটা বানাতে হবে দেখাচ্ছি। আমাকে এই যে আমি ঘরটা তুলে নিলাম, প্রথম ঘর, তারপর এই ঘরটা, সব কটা ঘরই সোজা বুনে নিতে হবে। এই যে সাদা যে ঘরগুলো ছিল সেটাও এই পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। দু 4 বার 4 কাটা এভাবে সোজা আর উল্টো বুনে নিচ্ছি। এই সোজা বুনে নিচ্ছি। তোমরা এইভাবে এই পিঙ্ক কালারের সুতো দিয়ে ভরে নিবে। এই যে এই কাটায় কি করতে হবে দেখাচ্ছি। এই যে পুরো কাটায় যতগুলো ঘর আছে সব কটা ঘরই এবারও সোজা বুনে নিতে হবে। এই যে এবারও সোজা বুনে নিচ্ছি, এইভাবে সোজা বুনে নিতে হবে। ডিজাইনটা তুলবো, তারপর কিছুটা এই পিঙ্ক কালার সুতো দিয়ে এইভাবে আমি 4 কাটা উল্টো আর সোজা বুনে নিয়ে এলাম। এরপরে আবার নতুন ডিজাইন তুলতে হবে। দেখো ফ্রেন্ডস, এই যে এমন হবে ডিজাইনটা। এখানে নতুন ডিজাইন উঠাতে গেলে এই যে এইভাবে স্টেপটা চলে আসবে। দেখো আমি নতুন ডিজাইন তুলে নিয়ে আসছি, দেখাচ্ছি কেমন লাগছে। দেখো ফ্রেন্ডস, এই যে আমি কিছুটা বুনে নিয়ে এসেছি, কেমন লাগছে দেখো। ডিজাইনটা খুব সুন্দর হয়, ডিজাইনটা খুব সুন্দর হয়। যে কোনো প্রজেক্টে তোমরা দিতে পারো, বাচ্চাদের সোয়েটারে বিশেষ করে এই ডিজাইনটা দিলে খুব ভালো লাগবে। দেখো ফ্রেন্ডস, এই যে আমার এই ভিডিও বানানোর পদ্ধতি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।